ঠিক আছে, শুরু হয়েছে রেকর্ডিং। ওকে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমত যে গ্রামার সিট নাম্বার ওয়ান, আমরা গ্রামার থেকে আলোচনা করব। আলু এবং চনা দুইটা করব, কেমন? আলুও করব, চনাও করব। সামনে আসছে রোজা, আলোচনা খাবো সবাই মিলে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, লেটস গো। আমরা চলে আসছি আমাদের পড়াতে। সিট নাম্বার 3। দেখো, এই সিটটি তোমাদেরকে দিয়েছিলাম। একটু মজা করছি, তোমরা যেন আমার প্রতি মনোযোগ দাও, আমাকে ভালোবাসো। আমাকে অনেকে ঘৃণা করে, এমন কয়েকজন শিক্ষার্থী আছে। আমি খুঁজে খুঁজে বের করে গভীর আন্দোলন হবে যারা আমাকে দেখতে পারে না, আমাকে ভালোবাসে না। ঠিক আছে। ওকে, তাহলে এবার পরবর্তী চলে যাচ্ছি আমরা আমাদের পড়াতে। সিট নাম্বার 3। আমরা এর আগে সিট নাম্বার 2 পড়েছিলাম, কেমন? সিট নাম্বার 2 থেকে আমরা কি কি পড়ছিলাম জানো? যে সেন্টেন্স পড়েছিলাম, তারপরে আরো অনেক কিছু আমরা আলোচনা করছিলাম, কেমন? তো আজকে আমরা দেখে নিব যে 3 নাম্বারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নিয়ম বা সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া। সবাই একটু মনোযোগ দিবা, কেননা এতক্ষণ আমরা একটু মজা করেছি তোমাদের একটু মনোযোগটা আকর্ষণ করার জন্য। কারণ আমরা যারা টিচার আছি, বাচ্চাদের মনোযোগ আকর্ষণ, মনোযোগ কাড়ার জন্য আমাদের অনেক সময় নাচতে হয়। আচ্ছা, এই যে এতক্ষণ তোমাদের সাথে হাসি করলাম, নাচলাম, এই যে মজা করলাম, এই সবগুলো হচ্ছে তোমরা যেন আমার পড়ার প্রতি মনোযোগ দাও। ঠিক আছে। গোলাপ চলে আসছে, তাহলে জবা কই? গোলাপ কি পেলাম? ঠিক আছে, আমরা গোলাপকে পেয়ে গেছি। তারপরে মন্তাহা ওয়াসফিয়া, একটু ক্যামেরাটা আর একটু কাছাকাছি আনো, তোমাকে দেখতে পাচ্ছি না ক্লিয়ার করে। তারপর হুসাইবকে দেখতে পাচ্ছি। জান্নাত কিন্তু অন করবে না। মুনতাহা 50 অন করো। নোহা 57। আব্দুল মুখিত, তোমার সাথে তোমাকে তোমাকে আমি ইনবক্সে কল, এই যে নক দিয়েছিলাম এক ব্যাপারে, চেক করবা। আর একটা হচ্ছে হুমায়রা আক্তার। হুমায়রা আক্তার নামে তো রোল নাম্বার না থাকলে তো হবে না, রোল নাম্বার থাকতে হবে। হুমায়রা আক্তার কই? হুমায়রা আক্তার, আচ্ছা। আমি একটু দেখছি আমার এখানে যারা যারা ভর্তি হয়েছে লিস্ট দেখি। আসলে ক্লাসে অনেকে মনোযোগ দেয় না। আমি একটু সিটটা দেখতেছি একটু করে। হুমায়রা আক্তার, আমার তোমার রোল নাম্বারটা বলো আমাকে। হুমায়রা আক্তার, বেচ নাম্বার 2। বেচ নাম্বার 2, বেচ নাম্বার 2, হুমায়রা আক্তার, হুমায়রা আক্তার, বেচ নাম্বার 2। বেচ নাম্বার 2, হুমায়রা আক্তার, হুমায়রা আক্তার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পাইছি হুমায়রা আক্তার, লামিয়া, রোল নাম্বার 53। ঠিক আছে, আমরা পরবর্তী যাচ্ছি, পরবর্তী। ওকে ওকে, পড়াতে চলে যাই, পড়াতে চলে যাচ্ছি। দেখো, আজকে যেটা আলোচনা করব 11 নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নেগেটিভ, মানে আমরা কিভাবে নেগেটিভ করব, কিভাবে অ্যাফার্মেটিভ করব, অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করব, সেই বিষয়গুলো আলোচনা করব। সবাই একটু মনোযোগ দিবা, সবাই একটু মনোযোগ দিবা। কমেন্টসে আর কেউ হা হা দিও না। আমরা ক্লাসে চলে যাচ্ছি, আর কেউ হ্যাঁ দিও না। শুধুমাত্র ক্লাসের বিষয় নিয়ে কথা বলবা, অন্য কোনো কথা বলো না দয়া করে। আমরা প্রথমত দেখতে পাচ্ছি ইউনিট 1, ইউনিট 11। ঠিক আছে, এখানে আলোচনা করছি বিশেষ করে বাক্যে রূপান্তর। ঠিক আছে, কিভাবে বাক্য পরিবর্তন করব সেই বিষয়টা। ঠিক আছে, বলার পরেও একজন হাঙা দিয়েছে, তালহা, রোল নাম্বার 46। প্লিজ, নিষেধ করেছি তো, শিক্ষকের কথা মান্য করতে হয়, কেমন? দেখো, তাহলে আমরা প্রথমত দেখতে পাচ্ছি, প্রথমত দেখতে পাচ্ছি আমরা পড়াতে চলে যাচ্ছি, কথা বলো না। তাহলে 1 নম্বর নিয়মটা আলোচনা করছি।
কি একটা চলে আসলো ঝালা। ঠিক আছে। না এখন কলমটা একটু ডিস্টার্ব করতেছে তো এই জন্য দেখো। তাহলে 1 নাম্বার আমরা দেখতে পাচ্ছি, সবাই একটু খেয়াল করো মনোযোগ দিয়ে। দেখতে পাচ্ছি, ভালো করে খেয়াল করো, অনেক গুরুত্বপূর্ণ জিনিস। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাবজেক্টের পর টু বি ভার্ব। টু বি ভার্ব কি? টু বি ভার্ব কি? এই যে আমরা জানি এখানে টু বি ভার্ব বলতে এম ইজ আর ওয়াজ অয়ার, ঠিক আছে। এম ইজ আর, আরেকটি হচ্ছে ওয়াজ অয়ার, এগুলোকে আমরা টু বি ভার্ব বলে। আরেকটি হচ্ছে টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব কি? এই যে পাশে লিখে দিচ্ছি, যদি কারো প্রয়োজন থাকে তাহলে একটু লিখে নেবা। স্যার অ্যাফার্মেটিভ মানে কি? বাজিয়ে পড়াইছি কিন্তু। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক বাক্য। জানা জিনিসগুলো আবার জিজ্ঞেস করবা না, কেমন? দেখো, তাহলে এখন এরপরে যাচ্ছে আমরা টু বি ভার্ব বা টু হ্যাভ ভার্বগুলো বুঝিয়ে দিলাম। এম ইজ আর ওয়াজ অয়ারগুলো। টু হ্যাভ ভার্বগুলো কী কী জানি কি? এই যে একটি হচ্ছে হ্যাভ, আরেকটি হচ্ছে হ্যাজ, আরেকটি হচ্ছে হ্যাড, ঠিক আছে। তোমরা কি করবা, যদি কারো যারা না থাকে দয়া করে আমার সাথে সাথে লিখে নেবা। এরপর আরেকটি হচ্ছে মডাল। এগুলো কি কি আমি এগুলো লিখে দিচ্ছি এই পাশে। সেটা হচ্ছে ক্যান। এই যে আমরা যে বলি ক্যান, এরপরে আছে কোড, এরপরে আছে শ্যাল, ঠিক আছে, এরপরে আছে শোট। এই যে এইগুলো, এগুলো হচ্ছে মোরাল অর্থাৎ, ঠিক আছে ঠিক আছে। ওকে, আমি চ্যাট বক্সটা অন রেখেছি মূলত কেউ যদি কোনো কিছু বুঝতে না পারে সেটা একটু কমেন্টস করার জন্য, কিন্তু সেখানে গিয়েও দুষ্টামি করে শুরু করে বাচ্চারা। আচ্ছা দেখো, তাইলে তাহলে বলতে চাচ্ছি টু বি ভার্ব হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, আর টু হ্যাভ ভার্বগুলো হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড। ঠিক আছে, আমি তো নিচে লিখে দিয়েছি অলরেডি, সেখান থেকে বোঝাচ্ছি। আচ্ছা, তো বলতে চাচ্ছিলাম সাবজেক্টের পর যদি টু বি ভার্ব থাকে, এরপর টু হ্যাভ ভার্ব থাকে, অথবা মডাল থাকে, এই বাক্যটা আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে কি করতে হবে? ওই শব্দের সাথে আমরা শুধুমাত্র একটি নট যোগ করব। যদি নট যোগ করি তাহলে বাক্যটা হয়ে যাবে নেগেটিভ। বাক্যটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা পরবর্তী যাব। পরবর্তী কি? যেমন টু বি ভার্বগুলো কি কি বলেছি, এই যে লেখা আছে এম ইজ আর ওয়াজ ওয়ার, এটা বলেছে। টু হ্যাভ ভার্বগুলো কি কি? যে হ্যাভ, হ্যাজ, আর একটা হচ্ছে হ্যাড। এরপর বলেছি মোরাল, এগুলো কি কি? যে ক্যান আছে, কোড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, ওড, মাস্ট, ডেয়ার, ought to, নিড ইত্যাদি। যে এইগুলো যেগুলো আমি বলেছি এখানে, এই সবগুলোকে বলি আমি মডার্ন। আর উপরেরগুলা টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, সবগুলো আমি কি করেছি তোমাদেরকে লিখিয়ে দিয়েছি, নোটটা তোমাদেরকে আমি দিয়েছি, খালি আমার কাজ হচ্ছে বুঝাই দেয়া। ঠিক আছে, নোটটা তোমাদেরকে দিয়েছি, তোমরা অনেক ভালো ভালো স্টুডেন্ট এখানে আছে। হ্যাঁ, তা আমি জানি কি সবাই তোমরা পারো, তারপরে একটু পড়াই দিচ্ছি যেন ক্লিয়ার হয়ে যায়। ওকে, তাহলে পরবর্তী যাচ্ছি। এবার আমরা নেগেটিভ যে কীভাবে করব সেই ফরম্যাটটা বুঝাই দিচ্ছি। দেখো, স্ট্রাকচার বলেছি এফার্মেটিভ। এফার্মেটিভ মানে কি? হ্যাঁ বোধক বাক্য, ঠিক আছে। এই যে হ্যাঁ বোধক বাক্য, এফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক বাক্য। একজন আমার কাছে প্রশ্ন করছিল একটু আগে এফার্মেটিভ মানে কি। নেগেটিভ মানে হচ্ছে না বোধক বাক্য, মানে সবসময় না দিবে, ঠিক আছে, না বোধক বাক্য। আচ্ছা দেখো, আমাদের ক্লাসে অনেকে উপস্থিত হয় না, এখন 41 জন আছে মোট 40 জনে, কারণ আমি দুইটা আছি এখানে। তো এখন অনেকে ক্লাসে উপস্থিত হয় না, তারা রেকর্ড ক্লাস দেখে। আমি রেকর্ড ক্লাসগুলো আপাতত আপলোড করা বন্ধ করব, কেননা অনেকে ক্লাসে উপস্থিত থাকে না। তো এই জন্য সকলের উদ্দেশ্য বলছি, আমি এই ক্লাসগুলো আপলোড করব না 2-4 দিন, মানে ক্লাসগুলো আমি রেখে দিব, এমনি আপলোড করব না। কারণ অনেকে ক্লাসে উপস্থিত না হয়ে কি করতে চায়, ভিডিও ক্লাসগুলো বা রেকর্ড ক্লাসগুলো দেখতে চায়। এই জন্য আমি কি করব, আপাতত আমি এই কাজগুলো বন্ধ রাখবো, মানে ভিডিও আপলোড করব না। দেখা যাক তারা কি করে। আচ্ছা দেখো, তাহলে বলতে চাচ্ছি অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক, আর নেগেটিভ মানে হচ্ছে না বোধক। এখন অ্যাফার্মেটিভ বাক্যটা কীভাবে থাকবে? প্রথমত সাবজেক্ট থাকবে,
তারপর টু বি ভার্ব থাকতে পারে, অথবা টু হ্যাভ ভার্ব থাকতে পারে, অথবা মডাল থাকতে পারে। ঠিক আছে, যদি এভাবে থাকে আমরা নেগেটিভ করার সময় কি করব, এই যে সাবজেক্ট, তারপর টু বি ভার্ব, তারপর টু হ্যাভ ভার্ব, তারপর হচ্ছে মোডাল, এরপর শুধুমাত্র একটি নট যোগ করব। যদি নট যোগ করি আমার বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি কমেন্টস বা চ্যাট বক্সটা খুলে দিলাম, দয়া করে উল্টাপাল্টা কমেন্টস করবে না। প্রশ্ন করার থাকলে কেউ যদি না বুঝে থাকো শুধুমাত্র প্রশ্নটাই করবা, অন্য কোনো কথা বলবা না দয়া করে। আচ্ছা, না বুঝলে জিজ্ঞেস করবা, 100 বার বোঝাই দেব। ওকে, তাহলে এবার বাক্য দিয়ে দেখে দিচ্ছি আমরা বাক্যটা কিভাবে। ডেয়ার মানে কি, একজনে বলেছে এটার ব্যক্তিগত কোনো অর্থ নাই, এটা মডাল হিসেবে ব্যবহার করা হয়, তবে অনেক ক্ষেত্রে প্রিয় বস্তু বোঝার জন্য ব্যবহার করে। আচ্ছা, এরপর আমরা পরবর্তী যাচ্ছি, বাক্যগুলো একটু বোঝাই দিচ্ছি। যেমন দেখো, এফার্মেটিভ মডাল, রোমাইসা বলছে না রামিসা বলছে মডাল মানে কি, ক্লেভার মানে কি, চালাক। মডাল মানে মডালেই, মানে এগুলো মানে আমরা অক্সিলারিকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে মডাল অক্সিলারি আর একটা হচ্ছে প্রাইমারি। ঠিক আছে, আরেকজন বলেছে ক্লেভার মানে কি, চালাক। স্যার আরেকবার বোঝাবে? হ্যাঁ বোঝাচ্ছি, বাক্য দিয়ে তো বোঝাই দিচ্ছি। আচ্ছা, তারপরে একজনে বলেছে আউট ডেট মানে কি, এটাও এক ধরনের মডাল, বাংলা কোনো নিজস্ব অর্থ নেই, এগুলো বিভিন্ন বাক্যের সাথে যুক্ত হয়ে অর্থ প্রদান করে। অক্সিলারিটা আউট টু মানে কি, আউট টু সবাই বলছে আউট টু মানে এটা একটা মোরাল ভার্ব, এটি বিভিন্ন বাক্যের মধ্যে শব্দের সাথে যুক্ত হয়ে বা সেন্টেন্সে যুক্ত হয়ে কি করে, তোমাকে অর্থের সাথে পরিপূর্ণ করবে। আরেকজনে বলেছে অক্সিলারি ভার্ব কি, আউট টু এটা একটা সেন্টেন্স এক্সাম্পল দিতে পারবেন? ওই যে নিচে আছে, ওয়েট ওয়েট দেখছি একটু পর। তারপর বলছে স্যার টেন্স পড়াবেন না? পড়াবো ক্রমান্বয়ে, আমি যা যা শেখাচ্ছি তা তা শিখো স্টেপ বাই স্টেপ, আমি সবগুলো তোমাদের জন্য আমি রেডি করে রেখেছি, একটার পর একটা একটা শিখতে হবে। মানে ইংরেজি পরিপূর্ণ পারার জন্য যেভাবে তোমাদেরকে তৈরি করা দরকার আমি সেভাবে সেট আপ করেছি। ঠিক আছে, অপেক্ষা করো, ইনশাআল্লাহ ইংরেজি তোমরা পারবেই। আমি এভাবে করে রেডি করেছি, কোনটার পর কোনটা হবে এটা আমি রেডি করেছি। ঠিক আছে, আচ্ছা দেখো একটা বাক্য দিয়েছি আমি, যে এই বাক্যটা হচ্ছে প্রথমটা এফার্মেটিভ সেন্টেন্স। দেখো বলেছি হি ইজ আ গুড বয়, তিনি একজন ভালো ছেলে। এই বাক্যটা আমি নেগেটিভ করেছি, কিভাবে করেছি দেখো তো, এই যে ইচ আছে, ইচটা বসালাম, এর সাথে কি নট যোগ করেছি, বাক্যটা নেগেটিভ হয়ে গেল। ঠিক তো এখানে আই এম আছে, নেগেটিভ করার ক্ষেত্রে ওই এম এর সাথে একটি নট যোগ করেছি। তারপর এখানে আর আছে, আর এর সাথে একটা নট যোগ করেছি, তার মানে ইউ আর আ ক্লেভার, তুমি একজন চালাক। ইউ আর অন আ ক্লেভার, তুমি চালাক নয়। তারপর ঠিক আছে, এই যে বাক্যগুলো কীভাবে নেগেটিভ করলাম সেই জিনিসটি তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হলো। এরপর আমরা পরবর্তী দেখতে পাচ্ছি এফার্মেটিভ, আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। আমি এই বাক্যটাকে দুই ধরনের নেগেটিভ করতে পারি, একটু দেখো। এটাকে একটু দুই ধরনের নেগেটিভ করতে পারি, আমি বুঝাই দিচ্ছি। যদি কখনো কোনো সময় তোমার কি থাকে, এই যে হ্যাভ থাকে, এই বাক্যটাকে আমি একভাবে নেগেটিভ করছি ভাবে, যেমন আই হ্যাভ আ পেন। ভালো করে খেয়াল করো সবাই, আই হ্যাভ আ পেন, এই কি বাক্যটাকে আমরা দুই ধরনের নেগেটিভ করতে পারবো কিভাবে। একরকম হচ্ছে আই ডো নট, আই ডো নট হ্যাভ আ পেন, আমি চাইলে এভাবেও নেগেটিভ করতে পারবো, অথবা আমি চাইলে এটাকে আই হ্যাভ নট বা আই হ্যাভন্ট আপেন, আমি চাইলে এভাবেও করতে পারবো। ঠিক আছে, তুমি স্যার আপনি স্কুলে কোন সাবজেক্ট পড়ান? তোমাদেরকে যে সাবজেক্ট পড়াচ্ছি। দেখো, তাহলে বলা হচ্ছে এখানে আই হ্যাভ যেটা আছে এটার সাথে আমি নেগেটিভ করতে চাইলে ডো নট হ্যাভ দিয়েও করতে পারবো, অথবা হ্যাভ নট হ্যাভ দিয়েও চাইলে আমরা করতে পারবো। রাবিত, এমন প্রশ্ন কেন? তোমার কেমন মনে হয়? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি করতে চাচ্ছি, যে আই হ্যাভ অ্যাপেন, আমার একটি কলম আছে। আমি যদি নেগেটিভ করতে চাই দুইভাবে করতে পারবো, আই ডো নট হ্যাভ অ্যাপেন চাইলে এভাবে করতে পারবো, আই হ্যাভ অন বা আই হ্যাভ নট অ্যাপেন চাইলে আমি এভাবে করতে পারবো। ঠিক আছে,
আচ্ছা, এরপর আমরা স্যার টু বি বারে বুঝান, হ্যাঁ, টু হ্যাভ বারে বুঝান, টু বি হ্যাভ, হ্যাভ বারের আগে ডো নট হবে কেন? চমৎকার প্রশ্ন একটা। এই তো এরকম প্রশ্ন করলে ভালো লাগে। বোঝাচ্ছি। ইমেল নলেজের জন্য কি? ও, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এই যে একজনের প্রশ্ন করেছে, চমৎকার প্রশ্ন করেছে, যে এখানে হ্যাভের পরে বলছে হ্যাভ এর আগে ডো নট বসাতে হবে কেন? এই প্রশ্নটা দেখো। এই যে আবার বোঝাচ্ছি, তাহলে এই জিনিসটা দেখো ভালো করে। আই হ্যাভ এ পেন বললাম, ঠিক আছে। এখানে হ্যাভ হচ্ছে মূল ভার্ব। ভালো করে খেয়াল করবা। আমাদের নেগেটিভ করার ফরম্যাট যেটা আছে, সেটা হচ্ছে সাবজেক্টের পর একটি কি বসাতে হয়, অক্সিলারি ভার্ব বসাতে হয়। আমরা জানি কি, প্রথমত নেগেটিভ করার জন্য সাবজেক্টের পর তারপর কি করতে হবে, এ বি, তারপর নট বসাতে হয়, তারপর এমবি। এমবি মানে হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে, মেইন ভার্ব। নট বসালে নেগেটিভ, হ্যাঁ। আচ্ছা, এই যেখানে লেখা আছে কি, আমি বললাম এমবি। একজনের প্রশ্ন করেছে, প্রশ্নটা উত্তর দিচ্ছি, সবাই দেখো। এমবি মানে মেইন ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর বাকি অংশ দেওয়া, বাক্য শেষে প্রস্তাব দেবা। এটা হচ্ছে নেগেটিভের একটি ফরম্যাট। সাবজেক্টের পর এবি ভার্ব বসাতে হবে, ওদের সাথে নট করতে হবে, তারপর মেইন ভার্ব বসাতে হবে। দেখো তো এখানে হ্যাভ যেটা আছে, এই বাক্যের মধ্যে হ্যাভ হচ্ছে মেইন ভার্ব, কিন্তু আমি বলেছি টু হ্যাভ ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্ব। দুটো বাক্য দেখাচ্ছি, দেখো তাহলে আরেকটি বাক্য দিচ্ছি, দেখো তো। আরেকটি বাক্য দিলাম যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ডান দ্য ওয়ার্ক, এই যে একটা বাক্য দিলাম। বলো তো এখানে দুটি বাক্যের মধ্যে have আছে, ভালো করে খেয়াল করবা, ভালো করে খেয়াল করবা, ভালো করে দেখো। এখানেও একটা হ্যাভ আছে, এইখানেও একটা হ্যাভ আছে, এরপর আরেকটি ভার্ব আছে। দেখো তো এই বাক্যের মধ্যে হ্যাভ হচ্ছে এমবি মানে মেইন ভার্ব, এই বাক্যের মধ্যে হ্যাভ হচ্ছে এবি মানে অক্সিলারি ভার্ব, ঠিক আছে। একটু পার্থক্যটা বোঝো ভালো করে। আমি কেন ডো নট দিলাম, প্রশ্ন করেছো, চমৎকার প্রশ্ন এটা। তাহলে এখন এখানে এম, ডান হচ্ছে এমবি মানে মেইন ভার্ব, আর এখানে হ্যাভ হচ্ছে মেইন ভার্ব। তো তুমি কি মেইন ভার্ব দিয়ে নেগেটিভ করতে পারবা? কখনোই না, কখনো না। দেখো তাহলে, তা আমরা সচরাচর যেটা বলি সেটা হচ্ছে এই বাক্যটা তুমি যদি নেগেটিভ করতে চাও, এইখানে হ্যাপটা হচ্ছে মেইন ভার্ব। তা আমি ডো নট দিলাম কেন? এই যে আই ডো নট হ্যাভ, এই যে আপেল, এই ক্ষেত্রে ডো নট হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, হ্যাভ হচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ঠিক আছে, আশা করি আমি বোঝাইতে পেরেছি। জুমায়রা। একজনে বলেছে আরেকবার বুঝান, মানে ইফরাজ বলেছে আরেকবার বোঝান, দেখো বোঝাচ্ছি। না, অতিরিক্ত কথা বললে একটু মানে অন্যরকম হয়ে যায়। দেখো, কারণ আমরা সারাদিনে ক্লাস করে কথা বলতেই থাকি। দেখো তাহলে, আমি যেটা বোঝাতে চাইছিলাম যে আই হ্যাভ, স্যার, হ্যাভ বারবের আগে ডু নট বসবে কেন বুঝিনি। এই যে এখন না বোঝালাম, এতক্ষণ কি বোঝালাম তাহলে? দেখো আরেকবার বোঝাচ্ছি, দেখো। এই যে বোঝাতে চাচ্ছি, আই হ্যাভ, আই হ্যাভ এ পেন। আরেকবার বলছি, খেয়াল করো, ভালো করে খেয়াল করো। দুইটা বাক্য লিখতেছি, যে এইখানে 2 নাম্বার। আরেকটি বললাম যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক,
ডান দ্য ওয়ার্ক, ঠিক আছে, এই যে এরকম একটা লিখলাম। এখানে দুই বাক্যের মধ্যে হ্যাভ আছে, একটু ভালো করে বুঝো, ভালো করে খেয়াল করো। এখানে এই হ্যাভটা হচ্ছে বাক্যের মেইন ভার্ব, মানে মেইন ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না, ভার্ব ছাড়া কখনো বাক্য হতে পারে না। যদি বাক্য হতে হয় একটি ভার্ব লাগবে। তাহলে হ্যাভ হচ্ছে এইখানে মেইন ভার্ব। তাহলে এখানে দেখো তো দ্বিতীয় বাক্যের মধ্যে হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব। যখন সাবজেক্টের পর যখন অক্সিলারি ভার্ব হয়, নট করার সময় বা নেগেটিভ করার সময় আমরা ওইটার সাথে কি করতে পারি, নট করতে পারি। যেমন আমি যদি বলি যে আমি যে নেগেটিভ করতে চাইলে কিভাবে হবে, আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক, ঠিক আছে, আমি যদি নেগেটিভ করতে চাই এইভাবে কি করতে পারবো, নেগেটিভ আমরা করতে পারবো। কিন্তু এটাকেও তুমি যদি চাও যে আই হ্যাভ নট দিতে পারবা, আই হ্যাভ নট আপেন চাইলে এভাবে দিতে পারবা। কিন্তু তুমি যদি চাও ব্যতিক্রম, সেক্ষেত্রে আই ডো নট হ্যাভ আপেন দিতে পারবা। স্যার ডান হবে এমবি না? জি এমবি, ডান এমবি মানে মূল ভার্ব। ঠিক আছে, আশা করি আমি বুঝলাম। এরপরে পরবর্তী যাচ্ছি। পরবর্তী দেখো, পরবর্তী তোমাদের যদি মন না চায় তাহলে নট যোগ করে দিবা, ঠিক আছে। দেখো এখানে বলেছে আমি এই বাক্যের মধ্যে ফর্মেটিভ আই হ্যাভ অ্যাপেন, নট যোগ করে দিলাম, নেগেটিভ হয়ে গেল। হি হ্যাজ অ্যাপেন, নট যোগ করে দিলাম, নেগেটিভ হয়ে গেল। হ্যাড অ্যাপেন, নট যোগ করলাম, নেগেটিভ হলো। ঠিক আছে, এই যে পরবর্তী দেখো, আবার পরবর্তী পরবর্তী দেখো, বোঝাচ্ছি একটু খেয়াল করো সবাই। পরবর্তী বাক্যগুলো দেখো, হ্যাঁ এই যে এফার্মেটিভ, হি ক্যান ডু দ্য সাম, এখানে ক্যান হচ্ছে মোডাল অক্সিলারি, কেমন, এটা হচ্ছে মোডাল। তাহলে এখন সাবজেক্টের পর যদি মোডাল থাকে, আমরা নেগেটিভ করার সময় ওইটার সাথে আমি কী যোগ করে দিই, নট যোগ করে দিই সকল ক্ষেত্রে। তাহলে নেগেটিভ আমরা সহজেই কি করে দিলাম, একটু বুঝিয়ে দিলাম, আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা পরবর্তী যাব। আমার ক্লাসের মধ্যে ক্লাসের শুরুতে ছিল ৪৫ জন মনে হয়, এখন কমতে কমতে ৩৯ জন চলে আসছে। সাম মানে অঙ্ক করা, আমরা যে গণিত করি না, এই গণিতকে আমরা ইংরেজিতে বলি সাম, বা অন্য কথা সলভ বলে, সলভ মানে সমাধান। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার পরবর্তী ২ নম্বরে যাচ্ছি। ২ নম্বর দেখো, এটা একটু খেয়াল করবা মনোযোগ দিয়ে। আমরা দুই ধরনের নেগেটিভ করতে পারি, ঠিক আছে। আরেকটা ২ নম্বর হচ্ছে এটি, এটি দেখো ২ নম্বরটা। ২ নম্বরটা বলেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পর সরাসরি যদি ভার্ব থাকে তখন কি করব আমরা, ঠিক জি বোঝাচ্ছি বোঝাচ্ছি। আচ্ছা দেখো তাহলে, একজনে বলছে স্যার আরেকবার বোঝান, তাহলে আমি নতুন পেজে গিয়ে ক্লিয়ার করে বোঝাই দিচ্ছি, একটু খেয়াল করো। এই যে আমরা ইংরেজিতে দুই ধরনের বাক্য পাবো, দুই ধরনের, একটু ভালো করে খেয়াল করো সবাই। আর একটু ক্লিয়ার করছি, জোমাইরা তোমার ক্যামেরাটা একেবারে কিরকম হয়ে গেছে। তারপর শাওমি নামে একজন মেয়েকে দেখতে পাচ্ছি, পাশে হয়তো আন্টিকেও দেখতে পাচ্ছি। হ্যাঁ, শাওমি, রোল নাম্বারটা কত জানি না। আরেকটা আসছে ওপো, ঠিক আছে, আপনাদের হয়তো রোল নাম্বার দেওয়া হয়েছে। আরেকটা দেখতে পাচ্ছি এরিক, রোল নাম্বার 48। যা আমি তো আপনাদের সবাইকে রোল নাম্বার দিয়েছি, হ্যাঁ আপনারা রোল নাম্বারগুলো যুক্ত করলে তো ভালো হয়, কেমন। রোল নাম্বার 46। তোমার ভিডিও অফ করেছো কেন বলো? রোল নাম্বার 13। তুমি কার সাথে কথা বলছো? রোল নাম্বার 13, তুমি কার সাথে কথা বলছো বলো? এটা তো ভালো না। পাশে কে আছে তাকে সরাই দাও, ক্লাসে সমস্যা হচ্ছে।
একজনে প্রশ্ন করেছে আমাকে কোনটা এমবি কোনটা এবি কিভাবে বুঝবো? সুন্দর প্রশ্ন। আচ্ছা দেখো তাহলে, স্যার একজন নো আছে, একজন নো আছে, এই নো মানে আমি আমার পাশের ল্যাপটপ, ঠিক আছে, ওটা আমি দেখতেছি। তোমাদের যে চ্যাট করতেছো না তোমরা, চ্যাট বক্সে যা লিখতেছো সেটা আমি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি না, সেটা পাশে দেখতেছি, পাশে পাশে আমার আরেকটা স্ক্রিন আছে, ল্যাপটপ, ওইখানে দেখতে পাচ্ছি তোমাদের, আমি ওইখানে দেখতেছি, ঠিক আছে, ওইটা আমি আরেকজন। আচ্ছা তাহলে বলতে চাচ্ছি, এখানে একজনের প্রশ্ন করেছে, প্রশ্নটা উত্তর দিচ্ছি, সাথে সাথে আমি মূল জিনিসটা বোঝাচ্ছি। ইংরেজিতে দুইটি বাক্য নেগেটিভ করা যাবে, কেমন? দেখো, যে এখানে একটা বাক্য হচ্ছে সাবজেক্টের পর, আমি কালো কালার দিই, কালো কালার দিলে হয়তো একটু ক্লিয়ার করে বুঝতে পারবা। এই যে দেখো, বলেছিলাম একটি হচ্ছে সাবজেক্টের পর এবি ভার্ব থাকবে, তারপর বাকি অংশ থাকবে, এরকম একটা সেন্টেন্স পাবা। আর দ্বিতীয় নাম্বার একটা সেন্টেন্স পাবা, সেটা হচ্ছে সাবজেক্টের পর সরাসরি ভার্ব থাকবে। ভালো করে ক্লাসে মনোযোগ দাও, এরপর থাকতে থাকতে পারে। আমরা এই ধরনের বা এই দুই ধরনের বাক্য আমরা পাবো ইংরেজিতে। জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তোমরা এই দুই ধরনের বাক্যই পাবা, এর বাইরে কোনো বাক্য পাবা না, ঠিক আছে? তা আমি বলতে চাচ্ছি, যদি সাবজেক্টের পর, ভালো করে খেয়াল করো, দিবস কান্তি রয়, না না না, এম বি ফর মেইন ভার্ব, ও থ্যাংক ইউ সো মাচ, উত্তর দিয়ে দেয়া। গুড, এম বি ফর মেইন ভার্ব মানে মূল ভার্ব, এ বি ফর অক্সিলারি ভার্ব, গুড ওয়ান, চমৎকার উত্তর দিয়েছো তুমি। আচ্ছা, যেখানে বলেছে যে এ বি মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী, আর এখানে এম বি মানে হচ্ছে মেইন ভার্ব। ওকে, দেখো সাবজেক্টের পর যদি কখনো অক্সিলারি ভার্ব থাকে, তুমি সেটাকে যদি নেগেটিভ করতে চাও কি করবা জানো? বা ওই অক্সিলারি ভার্বের সাথে তুমি নট যোগ করে দেবা। যেমন আমি যদি বলি আই এম আ টিচার, ঠিক আছে, এই যে আমি একজন শিক্ষক, এটা বললাম। তুমি যদি এবার করে নেগেটিভ করতে দাও তাহলে কি হবে? এই যে যেটা অক্সিলারি ভার্ব আছে, এটার সাথে তুমি কি যোগ করবা? নট যোগ করবা, আই এম নট যোগ করবা, আই এম নট আ টিচার, ঠিক আছে? তুমি এভাবে করলে বাক্যটা নেগেটিভ হয়ে গেল, ঠিক আছে? আই এম নট, মানে এটার সাথে আমি নট যোগ করে দিলাম, নেগেটিভ হয়ে গেল। কিন্তু যে সাবজেক্টের পর যদি সরাসরি ভার্ব থাকে, সেক্ষেত্রে ভার্ব পাবা তিন রকম, একটু খেয়াল করো সবাই। ভার্ব পাবা তিন রকম, কি কি পাবা? একটি পাবা বি ওয়ান, আরেকটি পাবা বি টু, আরেকটি পাবা কি বি ওয়ানের সাথে এস অথবা ইএস যোগ, ঠিক আছে? মানে একটি বি ওয়ান, আরেকটি বি টু, আরেকটি হচ্ছে বি ওয়ানের সাথে এস অথবা ইএস যোগ থাকবে, ঠিক আছে? 2 নম্বর, আপনি ভার্ব লিখেছেন, স্যার 2 নম্বর আপনি বি লিখেছেন, বি মানে ভার্ব, বি মানে কি ভার্ব, ঠিক আছে? এই ভার্বটা তোমরা তিন রকম পাবা, একটু বুঝাই দিচ্ছি, মনোযোগ দাও, মনোযোগ দাও, আগে আমাকে পড়াইতে দাও, তারপর প্রশ্ন করিও। দেখো, এই যে সাবজেক্টের পর যদি কখনো ভি ওয়ান হয়, আমরা নেগেটিভ করার সময় ডো নট করব, ঠিক আছে, ডো নট বসাবো। সাবজেক্টের পর যদি বি টু হয়, আমরা নেগেটিভ করার সময় ডিড নট বসাবো। সাবজেক্টের পর যদি বি ওয়ানের সাথে এস অথবা ইএস যোগ থাকে, তখন আমরা নেগেটিভ করার সময় ডাস নট বসাবো, ঠিক আছে? এবার বাক্য দিয়ে বোঝাচ্ছি একটা একটা। দেখো, আমি এখন বলতে চাচ্ছি স্যার বি তিরিও কি পাবো? পাবো, জি জি, অপেক্ষা করো, সেটা পড়ে বলছি, সেটা পড়ে, বি তিরি এখন দরকার নেই, আমি যতটুকু বলছি এইটুকু পড়ো। দেখো, তাহলে এখন আমি একটা বাক্য দিচ্ছি, এই যে দেখো, আমি বললাম যে আই গো টু ঢাকা, একটা বাক্য দিলাম, আমি ঢাকায় যাই। এই যে দেখো তো, সাবজেক্টের পর আমি যে গো বসালাম, এই গোটা হচ্ছে বি ওয়ান, বি ওয়ান, কেননা আমি তোমাদের একটা কনজুগেশনস অফ ভার্বের একটি কি দিয়েছিলাম, নোট দিয়েছিলাম, ঠিক আছে? এই নোট থেকে আমি বলছি, গো মানে হচ্ছে ভি ওয়ান,
আমি একটু পরে তোমাদেরকে পড়াবো, আগে গ্রামারটা একটু বোঝাই নিচ্ছি। দেখো, এই বাক্যটা আমি যদি নেগেটিভ করতে চাই কি করব? এই যে এখানে V1 আছে, এই B1 সাবজেক্টের পর, যেহেতু B1 আছে সাবজেক্টের পর আমি ডু নট বসাবো। এই যে ডো নট, আই ডো নট, তারপর গো যেটা আছে সেটা বসিয়ে দেব, আই ডো নট গো টু ঢাকা। এই যে দেখেছ, ডো নট বসালাম, এরপর গো হুবহু বসে যাবে। আচ্ছা, তাহলে আমি আশা করি এই বাক্যটা বোঝাতে পেরে আছি যে কীভাবে আমরা নেগেটিভ করব, সেই জিনিসটা এখানে বুঝাই দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার চ্যাট বক্স অফ করে দিচ্ছি আবার। ওকে, এই চ্যাট কম করো, তোমাদের উত্তর আর দিব না, একটা প্রশ্ন উত্তর দিব না, আগে বুঝো। তোমরা কিন্তু পড়াশোনা না করে উল্টাপাল্টা কথা বলো ক্লাসে। দেখো, সবাই দিকে মনোযোগ দাও। এই যে আমি 2 নাম্বার নিয়মটা বুঝাই দিচ্ছি, তারপর আমরা অন্য কাজে চলে যাব, পড়া জিজ্ঞেস করব, একটু দেখো, অবহেলা করো না। এই যে দেখো, আমি এই জিনিসটা বোঝাচ্ছি। ভার্বের প্রেজেন্ট ফর্ম তিনটে ফরম্যাট আছে। ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম বা সিম্পল ফর্ম হলে নেগেটিভ করার সময় আমরা ডো নট প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো। তারপর যদি বি হয়, ভার্বের পাস্ট ফর্ম হলে আমরা ডিড নট বসাবো। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডিড নট এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম করে দেব। এরপর ভার্বের বেস ফর্ম, সিম্পল ফর্ম অথবা এইটার সাথে যদি এস অথবা ইএস যোগ থাকে, নেগেটিভ করার সময় আমরা ডাজন্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই তিনটা জিনিস তোমাদেরকে এখন ওই নতুন একটা পেজে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার বাক্যগুলো দেখে তোমাদেরকে বুঝাই দেব, ঠিক আছে? ভালো করে দেখো, বাক্যগুলো বুঝাই দিচ্ছি। এখানে যে বাক্যগুলো বলেছে এইগুলো বুঝাই দিচ্ছি। কী কী দেখো তো একটু করে। এফার্মেটিভ বাক্য বলেছি, আই ইট রাইস। এখানে যেটা ইট আছে, এই ইট হচ্ছে V1, ঠিক আছে? যেমন আমরা জানি কি, ইট অ্যাট ইটেন, ইট অ্যাট, আর একটা হচ্ছে কি ইটেন, মানে এটা হচ্ছে V1, V2, V3, ঠিক আছে? V1, V2, V3। V2 মানে কি? V2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। একজন অলরেডি লিখেছে, বাইজিৎ লিখেছিল উপরে, উপরে বাইজিৎ কমেন্টসে লিখেছে। B1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম বা সিম্পল ফর্ম। আর B2 মানে ভার্বের পাস্ট ফর্ম, B3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, ঠিক আছে? বাইজিৎ লিখেছিল। আচ্ছা দেখো, তাহলে এটা যেহেতু B1 আছে, এই জন্য আমরা নেগেটিভ করার সময় আমরা কি করেছি, এই যে দেখো ডো নট করেছি। এরপর হি প্লেস বলেছে, ভার্বের সাথে এস যোগ করেছে, নেগেটিভ করার সময় আমরা ডাজন করেছি, দেখেছ? ডাজন করেছি। এরপর আমরা কি করেছি, তৃতীয় নম্বর বাক্যের মধ্যে সাবজেক্টের পর B2 করেছি, B2। যেহেতু B2 আছে, আমরা নেগেটিভ করার সময় ডিড নট বসালাম, তারপর B1 করেছি। আশা করি আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ, যে আগে দিয়েছ তাকে ধন্যবাদ। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। আজকে আমাদের ইউনিট 11 থেকে এইটুকু পড়াবো, গ্রামার থেকে এইটুকু পড়ালাম, কেননা পড়া কম কম করে দিচ্ছি, ভালো করে শিখে নেবা। ওকে, এটা আগামীকাল পড়বো, আমরা আগামীকাল শিখবো ইন্টারোগেটিভ কেমনি করবো সেটা। তাহলে গ্রামার থেকে আমরা শুধুমাত্র এই পড়াগুলো দিলাম। সবাই কি বুঝতে পেরেছ? হাত উঁচা করো, যারা যারা পড়া বুঝেছ হাত তুলে দেখি। আমি এইটুকু ভালো করে বোঝালাম, কীভাবে নেগেটিভ করব সেই জিনিসটা বুঝিয়েছি। আচ্ছা ওকে, এটা হচ্ছে আমরা গ্রামার থেকে এটা পড়লাম। এবার পরবর্তী আমাদের যে হোমওয়ার্কে চলে যাব। হোমওয়ার্ক আমরা দেখতে পাচ্ছি সিট নাম্বার 2-3 থেকে এই যে 11 ইউনিট, ঠিক আছে? 11 ইউনিট থেকে আজকে আমরা এফার্মেটিভ থেকে নেগেটিভ কীভাবে করব সেই বিষয়টা বুঝিয়ে দিলাম। B3 মানে কি একজনে বলেছে, B3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। এই যে দেখছি একটু পর দেখো, দ্বিতীয় নম্বর কি আছে, ইউনিট 10। ইউনিট 10 থেকে ইউনিট 10-এর ইউনিট 2, 1 থেকে 15, তার মানে কনজুগেশনস অফ ভার্বগুলো আমরা এখান থেকে পড়াচ্ছি। এই যে দেখো বলেছি ইউনিট 2, ইউনিট 2 কোথায় আছে, আমরা ইউনিট 2-তে যাবো। দেখছো, আওয়ার স্কুল গার্ডেন, ইউনিট 2 মানে আওয়ার স্কুল গার্ডেন, তার মানে আমি এখানে যে শব্দগুলো যোগ করেছি সেগুলো তোমাদের পাঠ্য বই থেকে দিয়েছি। এই বাচ্চারা, এগুলো অনেক গুরুত্বপূর্ণ, প্রথম সাময়িক পরীক্ষা দাও,
তারপর বুঝতে পারবা মামুন স্যারে তোমাদের এত চিল্লাইয়া গলা পেটে পেটে যে পড়াচ্ছে এগুলো কাজে লাগবে। রোল নাম্বার 13 হা করতেছে কেন, ঘুম আসছে নাকি? হা করতেছ কেন? ঘুমাবা? বলো ঘুমাবা, তুমি ঘুমাবা? হা করিও না, হা করা যাবে না, মনোযোগ দিয়ে ক্লাস করো। ইফরাজ, কি করতেছো তুমি? আরাম চেয়ারে বসে নড়াচড়া করছে, বাহ, চমৎকার। আর কে কে ঘুমাচ্ছে, কে কে দেখি। তারপর রাবিত এভাবে করে তাকায় আছে, ও করতেছে, কি করতেছে আল্লাহ জানে। তারপর রোল নাম্বার 45, আপনি কোন দিকে তাকায় আছেন? রোল নাম্বার 45, তালহা, হান্নান তালহা মনে হয়, আহনাফ হান্নান তালহা, তুমি কোন দিকে তাকায় আছো? ক্লাস করতেছ না ওদিক ওদিক তাকায় আছো বলো তো আমাকে একটু। রোজা, রোজা অনেক দূর থেকে দেখতেছে, আমার কথা শুনতে পাচ্ছ? ঠিক আছে, আমরা এই যে আগামী 18 তারিখ থেকে রোজা, 18 তারিখ থেকে আমরা সবাই রোজা থাকবো। ঠিক আছে, রোজা। আচ্ছা ওকে, মাঝখানে একটু কথা বলে নিলাম। এটা কার সাথে কথা বলে? গোলাপ, কি করো তুমি? গোলাপ তুমি কি করো? ঠিক আছে, ওকে। তাহলে এই যে দেখো তোমাদের যে আমি B1 B2 যেটা বলছি, তোমরা বুঝতেছো না, একটু দেখো। আচ্ছা এই যে দেখেছ, উপরে লিখে দিয়েছি, B1 মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম, এই পাশে বলেছি প্রনাউন্সিয়েশন, তারপরে বলেছি মিনিং, তারপরে বলেছি B2 মানে ভার্বের পাস্ট ফর্ম, B3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে এখান থেকে তোমাদের দিয়েছি কত থেকে কত? 2 1 থেকে, এক না, 1 থেকে 15, অর্থাৎ এখান থেকে দিয়েছি কত? 1 নাম্বার থেকে 15 নাম্বার। তোমরা অবশ্যই শিখে নেবা। তার মানে কিভাবে? হ্যাভ হ্যাজ আছে, হ্যাড ছিল, আরেকটা হচ্ছে হ্যাড, তার মানে হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাড। তারপর রিড রেড রেড, B1 B2 B3। তারপর ইনক্লোজ এনক্লোজড ইনক্লোজড, অর্থাৎ বেষ্টনী করা মানে ঘেরানো। তারপর লেখা আছে আর মানে MHR বিন, ড্যান্স নৃত্য করা বা নাচা, ড্যান্স ড্যান্স ড্যান্স, মেক মেক মেক, লক লক লকড, ইজ আর বা ইজ ওয়াজ বিন, লিপ লিপ লিপড বাস করা, সি স সিন দেখা, সিট সেট সেট, ঠিক আছে। তারপর সিং স্যাং সাং গান করা, টেক টুক টেকেন নেওয়া, কেয়ার 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 যত্ন নেওয়া, সিলেক্ট সিলেক্টেড সিলেক্টেড নির্বাচন করা বা নির্বাচিত করা, ঠিক আছে। 1 থেকে 15 আগামীকাল ভালো করে শিখতে হবে। স্যার এই শীটটা আপনি কি আমাদের গ্রুপে দিয়েছেন? দিয়েছি, ভালো করে দেখবা। জুমাইরা, না পাইলে বলবা, তোমাকে আলাদা করে দিব। স্যার সবার ঘুম আসছে নাকি? না, আমার তো ঘুম আসে নাই। সবার মূল তো আমিও পড়ি, আমি কি ঘুমাচ্ছি? কথা বলছি তোমাদের সাথে। রিশাদ, স্যার আমি সিট 3 পাই নাই, তুমি নাকে তেল দিয়ে ঘুমাও। আমি গ্রুপে দিয়েছি, খবর নেবা, না পাইলে বলবা। যারা যারা পাও নাই, ক্লাস শেষে আমাকে নক দিবা, দিয়ে দিব, ওকে। অথবা আমাদের গ্রুপে চেক করবা, গ্রুপে দিয়েছি আমি। ঠিক আছে, তাহলে এখান থেকে 1 থেকে 15 শিখতে হবে। তারপর কি করব? তারপরে যাব আমরা ভোকাবুলারি, ভোকাবুলারি ভোকাবুলারি শিখবো আমরা। ঠিক আছে, ভোকাবুলারি ইউনিট 2, 1 থেকে 35, অনেকগুলা। এটা আগেও পড়া দিয়েছিলাম তো, এই জন্য। এই যে দেখো, ইউনিট 2 দেখেছ, ভোকাবুলারি ইউনিট 2 আওয়ার স্কুল গার্ডেন, এগুলো আগেও দিয়েছিলাম, এই জন্য একসাথে একবার রিপিট করতে বলছি। স্কুল, এটি হচ্ছে বিদ্যালয়, বাংলা অর্থ। কোন পার্টস অফ স্পিচ?
নাউন। একটি সমার্থক শব্দ বলো একাডেমি, ইনস্টিটিউট, লাইজিয়াম। ঠিক আছে? লাভলি, সুন্দর, মনোরম, এটি এডজেক্টিভ। সিনোনিম একটা হচ্ছে বিউটিফুল, প্রেটি, চার্মিং। তারপর বিপরীত শব্দ কি হবে? আগলি, কুৎসিত, ওফুল, হাইডাস। ঠিক আছে? এই যে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, যদি ভালো করে শেখো, বৃত্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, যারা যারা বৃত্তি দিবা ভালো করে পড়বা এই ওয়ার্ডগুলো, না হয় বিপদে পড়বা। কেননা বৃত্তি পরীক্ষায় এইসব থেকে বেশি বেশি প্রশ্ন করা হয়। ঠিক আছে? ওকে, এবার আমরা পরবর্তী যাব। আমাদের পরবর্তীতে আছে 2 নাম্বার, 3 নাম্বার পর ম্যাচিং। ম্যাচিং কোত্থেকে শিখবা? এই যে পেচেস নাম্বার 2, আমি তোমাদের কতগুলো সিন পেচেস পড়িয়েছিলাম, দেখেছ? এই যে পেচেস নাম্বার 2, পেচেসটা আমি এখনো পড়াই নাই, আগে থেকে শিখিয়ে ফেলতেছি। এখান থেকে সিট, এই যে দেখেছ ম্যাচিং, ম্যাচিং সেট 1 2 3, তিনটা দিয়েছি। এই তিনটা শিখবা, আমি আগামী ক্লাসে তোমাদেরকে প্রত্যেকটি বুঝিয়ে দেব। ওকে, আচ্ছা, এরপর আমরা পরবর্তী যাব আনসিন প্যাচেস। কি করতে বলছি? শুধুমাত্র রিডিং, দেখে দেখে রিডিং পড়তে বলছি। ট্রান্সলেট যদি পারো 0.4, কি হয়েছে? 0.4 আনসিন প্যাচেস দেখাচ্ছি তো, একটু পর, একটু পর। স্যার পাই নাই, না পাইলে যোগাযোগ করবা। আচ্ছা দেখো, আনসিন প্যাচেস, আনসিন প্যাচেস থেকে বলেছি রিডিং প্লাস ট্রান্সলেট। এই যে দেখো, এই নোটটি আমি সবাইকে দিয়েছি, গ্রুপে দিয়েছি, যারা নতুন ভর্তি হয়েছে তাদেরকে আলাদা করে পাঠিয়েছি। দেখেছ? আনসিন প্যাচেস, এই নোটটা আমি সবাইকে দিয়েছি, যারা যারা পাও নাই যোগাযোগ করবা, যাদেরকে দিয়েছি তোমরা চেক করবা, যদি না পাও আমাকে বলবা। স্যার সিনোনিম মানে কি? সমার্থক শব্দ, মানে শব্দ একই অর্থ ভিন্ন। মানে আমরা কতগুলো বাংলাতে বলি না সমার্থক শব্দ আর বিপরীত শব্দ, সেটা ইংরেজিতে বলে সেরিনিমাস মানে হচ্ছে, সেরিনিমস মানে হচ্ছে সমার্থক শব্দ, এন্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। যেমন আকাশ পাতাল, গুড, প্যাট। ঠিক আছে? এইগুলাই। ঠিক আছে, এবার পরবর্তী তাহলে আনসিন পেচেসটা আপন মানে কি? উপরে, আচ্ছা আপন অন, ঠিক আছে, অর্থগত ভিন্ন আছে। আচ্ছা দেখো তাইলে ওয়ান্স, এখানে বলছে ওয়ান্স আপন মানে একদা, এক সময়, একদা এক সময়, কেমন? এই যে দেখো, একটু বুঝাই দিচ্ছি তোমাদেরকে, রিডিং পড়তে বলছি খালি, আমি পরবর্তী বুঝাই দিব, আরেকদিন পড়াবো। সবগুলা যদি একদিনে পড়াই দিই তাহলে পড়া জিজ্ঞেস করবো কখন। এখন দেখো 9টা বেজে 53 মিনিট হয়ে আছে। দেখো একটু করে বুঝাই দিচ্ছি, এখান থেকে তোমাদের 4 5 নাম্বার প্রশ্নগুলো পরীক্ষা আসবে। দেখো ওয়ান্স একদা, ওয়ান্স আপন আ টাইম, একদা এক সময়ে। ঠিক আছে? দেয়ার ওয়াজ সেখানে ছিল, চাইল্ড একজন শিশু, রেডি টু বি বর্ন একদা এক সময় সেখানে একটা শিশু বা একজন শিশু জন্ম হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন, মানে প্রস্তুত হয়েছিল বা দুনিয়াতে আসবে। হ্যাঁ, এমন। তারপরে বলছে ওয়ান ডে, একদিন, দ্য চাইল্ড এই শিশু আস্কড প্রশ্ন করেছিল, গড ঈশ্বরের কাছে বা আল্লাহর কাছে প্রশ্ন করেছিল। দে টেল মি, দে তারা, টেল মি আমাকে, আমাদের বলেছে, ইউ আর গোয়িং টু তুমি যাবে, তুমি যাচ্ছ, টু সেন্ড তোমাকে পাঠানো হচ্ছে। কোথায়? সেন্ড মি আমাকে, টু আর্থ পৃথিবীতে, টুমরো আগামীকাল, আগামীকাল তোমাকে পৃথিবীর জগতে পাঠানো হবে। বাট হাউ, কিন্তু কিভাবে? আই এম গোয়িং টু লিভ দেয়ার, কিন্তু আমি কিভাবে সেখানে বাস করব? বিইং সো স্মল, আমি তো অনেক ছোট। অ্যান্ড হেল্পলেস, অসহায়, আমি তো অনেক ছোট। ন্যাচারাল মানে কি? ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক। তারপরে বলছে আমি তো অনেক ছোট, আমি সেখানে কিভাবে বাস করব? স্যার আগে আপনাকে প্রশ্ন ধরবেন না,
আপ- আজকে প্রশ্ন ধরবো কেন ধরবো না? এই যে অনেক সময় আছে না, 9টা থেকে প্রশ্ন করব। স্যার, আমার আফ্রিজার রোল সেম কেন? কেন? আফে আরিফাস, আরিফাজ, আরিফাজ, আরিফরাজ, আরিফরাজ তোমার রোল 44 নাকি? আরিফরাজ কই? রোল নাম্বার 44 দুইটা কই? রোল নাম্বার 44 আরিফরাজ। এই আরিফরাজ, তুমি জান্নাতের রোল নাম্বার ব্যবহার করো কেন? জান্নাত তো 44 নাম্বার, তুমি ওনার নাম্বার ব্যবহার করো কেন? আরিফরাজের রোল নাম্বার কই? আরিফরাজ কই? আরিফরাজ। এই যে আরিফরাজ, কে এটা? কই? ইফরাজ, ইয়েস স্যার, আমার রোল নাম্বার 44। ইফরাজ, না, তোমার রোল নাম্বার 44 নয়। ইফরাজ, তোমার রোল নাম্বার 44 নয়। তুমি ক্লাস শেষে আমার সাথে যোগাযোগ করবা। তুমি কি বেচ ওয়ানে ছিলা নাকি টুতে ছিলা? আচ্ছা ইফরাজ, তোমার রোল নাম্বার হচ্ছে 34। এই যে তোমার রোল 34, আমি এখানে দেখাচ্ছি তোমাকে। তোমার রোল নাম্বার হচ্ছে 34, এই যে 34 তোমার রোল, এই যে। হ্যাঁ, এটা হচ্ছে ইফরান মাহিদ্রা নাফিস, এটা তো না। ইফরাজ, তুমি আমার সাথে একটু ক্লাস শেষে যোগাযোগ করবা। তুমি যেই নাম্বার দিয়ে ভর্তি হয়েছিল সেই নাম্বার থেকে নক দিবা, আমি তোমার সাথে কথা বলবো। ইফরাজ, তোমার পুরো নাম কি? ইফরাজ, তোমার পুরো নাম কি বলো? আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে ক্লাস শেষে তোমার সাথে যোগাযোগ করবা। স্যার, আমার নাম ইফরাজ হক ইয়াফি। ইফরাজ হক ইয়াফি। আচ্ছা, তোমার রোল নাম্বার 43। পেয়েছি। ইফরাজ হক, রোল নাম্বার 43। তুমি 44 দিবা না, 44 জান্নাতের রোল নাম্বার। তোমার রোল হচ্ছে 43, পেয়েছি। তুমি কাল থেকে তোমার রোল নাম্বার দিবা 43, ওকে? ঠিক আছে। তোমার রোল নাম্বার 43 পেয়েছি, ওকে। কাল থেকে তুমি 44 দিবে না, জান্নাত কিন্তু আমাকে নালিশ করেছে তোমার বিরুদ্ধে। দেখো, ওকে। ঠিক আছে, আবার আমরা কোন পরবর্তী যাচ্ছি। আনসিন পেচিস কি পরীক্ষায় আসবে? জি আসবে। তোমাদের নতুন সিলেবাসটা আমি গ্রুপে দিয়েছি, দেখে নিবা। তোমাদের পরীক্ষায় আসবে। তোমাদের পরীক্ষা আনসিন পেচেস থাকবে, আনসিন পেচেস পরীক্ষা আসবে। এখান থেকে প্রশ্নও থাকবে, আমি প্রশ্নগুলো সব যুক্ত করে দিয়েছি। রিনেম প্লিজ। আচ্ছা দেখো, এরপরে দেখো এখানে পরবর্তী, এখানে অনেকগুলো প্রশ্ন দিয়েছি, দেখেছ? বাংলা অর্থ সহ দিয়েছি। বাংলা অর্থ সহ দিয়েছি। তোমাদের পরীক্ষা আনসিন পেচেস আসবে। তোমাদের পেচেস, এই যে সিলেবাসটা আমি গ্রুপে দিয়েছি, গ্রুপ থেকে দেখে নেবা। তাহলে যা যা পড়া দিলাম তোমরা সবাই একটু, এই যে বলছি রিডিং এবং ট্রান্সলেট, মানে অনুবাদ যদি আনসিন পেচেস থেকে আমি দিয়ে দিয়েছি, তোমরা একবার পড়ে নিবা। আমি পরের ক্লাসে আবার বুঝিয়ে দেবো তোমাদেরকে, ওকে? ওকে, তাহলে এবার আমরা পড়া জিজ্ঞেস করব। একজন চলে গেছে, পড়া জিজ্ঞেস করব বলেছি, চলে গেছে একজন। ফন্নাসুর। ঠিক আছে, তোমাদের আমি এই পড়াগুলো দিয়েছিলাম, 12 তারিখে এই পড়াগুলো দিয়েছিলাম তোমাদের। দেখা যাচ্ছে, গ্রামার সিট 2 থেকে পড়িয়েছিলাম। তারপর ভোকাবুলারি দিয়েছিলাম 1 থেকে 35, রিভিশন, রিঅ্যারেঞ্জ দিয়েছিলাম, শর্ট কম্পোজিশন দিয়েছিলাম। বনাসুর, কি বন্যাসুর? বন্যাসুর, ফন্নাসুর, আমাদের চট্টগ্রামে ভাষায়। ঠিক আছে, ফন্নাসুর হইতে ফন্নাসর। এই যে আমাদের একটা গান আছে আমাদের আঞ্চলিক ভাষায়,
এই যে এটা হচ্ছে এরকম, মন্দি ফর ডর করে সামনে আইয়ের পরীক্ষা, এর একটা গান আছে, কি ফরদে ঝুরি ঝুরি গালর ভিতর গো গো গরি, ফন্না ফরি দেখ দেনে বই হড়ে সর হইকিয়া, খেয়াল নদী ইকা উইকা শাসনা ভর্মিকা, মন্দির ডর গড়ি সামনে আইয়ের পরীক্ষা। এরকম একটা গান আছে আমাদের আঞ্চলিক গান, চট্টগ্রামের ভাষায়। ঠিক আছে, তোমরা বুঝবা না, যারা ঢাকা দূর থেকে যারা আমার ক্লাস করতেছ, তোমরা এসব বুঝবা না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এখন পড়া জিজ্ঞেস করব। তাহলে তোমাদের পড়াগুলো আছে। এখন আমি যার কাছে প্রশ্ন করব, শুধুমাত্র সেই কি করবে, অন করবে। আমি যার কাছে প্রশ্ন করব শুধুমাত্র সে অন করবে, বাকিরা কেউ অন করবে না। প্রথমত প্রশ্ন করব, রোল নাম্বার 60, মারিয়া মাইশা, এ কি আছে? মারিয়া মরিয়ম মাইশা, সে যদি থাকো একটু অন করো। নাই 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 নাই, আছে রোল নাম্বার 60? নাই, মারা গেছে, মারা গেছে, নাই, মারা গেছে। বাইজিৎ, চ্যাট বক্স অফ করো। এই যে তুমি, আচ্ছা চ্যাট বক্সটা আমি অফ করে রাখতেছি। ওকে, যার কাছে প্রশ্ন করব শুধু সেই উত্তর দিবে, আর কেউ কোনো কথা বলবে না। আচ্ছা, রোল নাম্বার রোজা, রোজার সাথে কথা বলবো। রোজা, অন করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? শুরু করেছে, শুরু করেছে। আমি যার কাছে প্রশ্ন করছি সেই ছাড়া বাকি কেউ সাউন্ড অন করবে না, খবর আছে কিন্তু। আরেকজন কথা বলতেছে। আমি রোজার কাছে প্রশ্ন করতেছি, কারো কাছে নয়। রোজা আমার কথা উত্তর দিবে, আর কেউ সাউন্ড কি করবে না, অন করবে না, খবর আছে কিন্তু। আচ্ছা রোজা, বলো তুমি কেমন আছো? স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি কেমন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমার কাছে কয়েকটা প্রশ্ন করি, তুমি কি গত ক্লাসে ছিলা? গত ক্লাসের জি পড়াগুলো স্যার। শিখেছো? জি স্যার। আচ্ছা বলো তো, ইংরেজিতে সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। কি কি বলো তো? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, আমার ঠিক ইন্টারগেটিভ আছে, সেন্টেন্স, আচ্ছা ঠিক আছে, অপটেটিভ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আরেকটা প্রশ্ন করছি তোমার কাছে, বলো তো উই কোন পার্সনে পড়বে? উই, উই কোন পার্সন? উই কোন পার্সন? স্যার, থার্ড পার্সন। থ্যাংক ইউ সো মাচ। সিঙ্গুলার না প্লোরাল? ফ্লুয়ার। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অশেষ ধন্যবাদ। তোমার টপ করো। হুজাইফ, হুজাইফা, রোল নাম্বার 22। তুমি একবার পিছন দিকে তাকাচ্ছ, আরেকবার এদিকে তাকাচ্ছ, আবার এদিকে তাকাচ্ছ কেন? মনোযোগ দিয়ে প্রশ্নগুলো শুনো। ঠিক আছে, অফ করো, অফ করো, তোমাকে অন করতে বলি নেই, অফ করো। মানে তুমি এদিক দিয়ে তাকাই আছো তো, এই জন্য একটু কথাগুলো শুনতে বলছি। এরপর যাব আমরা লামিয়া আফরিন, রোল নাম্বার 58, সে কি আছে? লামিয়া আফরিন আছে? নাই, নাই নাই নাই। ওকে, আরেকজনের কাছে যাচ্ছি। রোল নাম্বার 57, নোহা। রোল নাম্বার 57, রোল নাম্বার 57, নোহা আছে? আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি গত ক্লাসে ছিলা? জি স্যার। আচ্ছা তুমি বলো তো, আই এম ফাইন টু বাংলা অর্থ কি হবে? স্যার, আরেকবার বলবেন?
আই এম ফাইন টু। এর বাংলা অর্থ? আই এম ফাইন টু। আমিও ভালো আছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা প্রশ্ন করি। আহ তুমি আমাকে বলবা, গোট শব্দের একটি বিপরীত শব্দ বলতে পারবা? গোট, গোট শব্দের গড। বিপরীত শব্দ, হ্যাঁ, বলা যাবে? ওয়েন্ট। আচ্ছা, আরেকটি প্রশ্ন করি। ইংরেজিতে পার্সন কত প্রকার? দুই প্রকার। পার্সন দুই প্রকার। কত প্রকার পার্সন? তিন প্রকার। কি কি বলো তো? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আচ্ছা বলো তাহলে। আরেকটি ওয়ার্ড জিজ্ঞেস করেছি। আচ্ছা, নোহা এটি কোন পার্সনে পড়বে? থার্ড পার্সন। থার্ড পার্সন, তাই না? আচ্ছা বলো তো, জি। আরেকটা জিনিস জিজ্ঞেস করি তোমার কাছে। আহ, কেজ কত প্রকার? টেন। হ্যাঁ। তিন প্রকার। কেজ তিন প্রকার? না, মনে হয় কেজ তো আমি চার প্রকার পড়িয়েছিলাম। এই যে নমিনেটিভ, মানে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ, ভোকেটিভ, চার ভাগে ভাগ করেছিলাম। ঠিক আছে? তুমি পড়েছিলে এগুলো? না স্যার, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এই ক্লাসগুলো করি নাই। ও আচ্ছা, তো তাহলে রেকর্ড ক্লাসগুলো দেখে নিতে। আমি তো রেকর্ড ক্লাসগুলো প্রত্যেকটি আমি আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করি, তুমি একটু দেখে নিবা ক্লাসগুলো, কেমন? আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে তুমি অফ করো। আমরা এবার পরবর্তী যাব। রোল নাম্বার 56, তয় হা ইসলাম মনে হয়, যে উনি কি আছো? রোল নাম্বার 56, রোল নাম্বার 56 আছে? নাই মনে হয়। অনেকে আবার থাকার পরেও কথা বলে না, চুপ করে থাকে, একটু খুঁজতেছি। আচ্ছা ঠিক আছে, নাই। আচ্ছা, আরেকজনের কাছে যাচ্ছি, সেটা হচ্ছে 55 আছে? রোল নাম্বার 55 আছে? ইয়েস স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে, কেমন আছো তুমি? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আচ্ছা, তুমি কোন জেলা থেকে কথা বলছো আমার সাথে? আমি ওই যে ঢাকায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার কাছে কয়েকটি প্রশ্ন করি। ইয়েস স্যার, বলেন। আচ্ছা বলো তো, সাবজেক্ট মানে কি? বাংলা অর্থ বলো। বিষয়। সাবজেক্ট, বিষয়? না না না, একটা বাক্যের মধ্যে সাবজেক্ট মানে বিষয়, কিন্তু বাক্যর ক্ষেত্রে তো বিষয় হবে না। বাক্যর ক্ষেত্রে কি হবে বলো তো? কর্তা। কর্তা, গুড ওয়ান। কে একজন বলে দিচ্ছে, তোমাকে অশেষ ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, কর্তা সাবজেক্টে যদি হয় তখন হবে কর্তা। ঠিক আছে। আমি যার কাছে প্রশ্ন করেছি সেই কথা বলবে, আপাতত বাকিরা কেউ একটু কথা বলো না। আমি ওনার কাছে প্রশ্ন করি, কারণ অনেকে মন খারাপ করে, স্যার আমার ছেলের সাথে কথা বলে না, আমার ছেলেকে দেখতে পারে না, ইত্যাদি ইত্যাদি বলে, তো এই জন্য। রোল নাম্বার 55, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? চলে গেছে মনে হয়। ইয়েস স্যার। ঠিক আছে, ভিডিও অফ, ভিডিও অফ করো না। লজ্জার কিচ্ছু নেই, আমরা শিখতে আসছি। লজ্জার কিচ্ছু নেই, আমরা শিখবো, ভুল হবে শুদ্ধ করে দিব, আবার শিখবে, এভাবেই চলবে আমাদের। আচ্ছা, ঠিক আছে স্যার। আরেকটা জিনিস বলো, সেন্টেন্স কত প্রকার? ও সেন্টেন্স, পাঁচ আচ্ছা, প্রকার। আচ্ছা, একটা সেন্টেন্সে কয়টি অংশ থাকে? দুইটা। আচ্ছা আরেকটা, দুইটা। আচ্ছা ঠিক আছে, আরেকটা প্রশ্ন করছি তোমার কাছে। তুমি হয়তো পড়াগুলো ভালো করে শিখো নাই, প্লাস আমার ক্লাসগুলো করো নাই। তুমি আগে অতীতের ক্লাসগুলো করে নিবা, অতীতের সকল পড়াগুলো একটু শিখে আসবা, কেমন? ঠিক আছে, তুমি অফ করো, আবার অন্যজনের কাছে চলে যাচ্ছে। এরপর 54, তাজকিয়া রামিসা, হ্যাঁ, রামিসা, রোল নাম্বার 54, তাজকিয়া রামিসাকে আসো? ইয়েস স্যার। ঠিক আছে, কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। মন খারাপ? না।
কোন জেলা থেকে? গোপালগঞ্জ। বাহ, গোপালগঞ্জ আমাদের সাবেক প্রধানমন্ত্রীর জায়গা, গোপালগঞ্জ। আচ্ছা ঠিক আছে, আমরা তাইলে চলে যাচ্ছি, তোমার কাছে একটু প্রশ্ন করব। তুমি কি অতীতের পড়াগুলো শিখেছিলা, ক্লাসগুলো জি। করেছিলা? আচ্ছা তাহলে তুমি বলো তো, কি বলবো তোমার কাছে, ইংরেজিতে মোট বর্ণমালা কয়টি? 26টি। কয় ভাগে ভাগ করে? 2। কি কি? ভাওয়েল 8টা, কনসোনেন্ট। ভাওয়েল কয়টি? ভাওয়েল 5টি। কি কি? ই, এ, আই, ও, ইউ। আচ্ছা, আমি আই গো টু স্কুল, এটি কোন সেন্টেন্সে পড়বে? অ্যাসার্টিভ। আচ্ছা, আমি যদি বলি যে ডু ইউ গো টু ঢাকা, এটি কোন সেন্টেন্সে পড়বে? এটা অন্য কেউ বলেও না, অন্য কেউ বলবে না, শুধু ও বলবে, বলো। ডু ইউ গো টু ঢাকা। ইন্টারগেটিভ। ইন্টারোগেটিভ দুই প্রকার পড়িয়েছিলাম, কোন প্রকারে পড়বে? ইয়েস নো কোশ্চেন। কেন? কারণ এটা না বা হ্যাঁ বলে উত্তর দেওয়া যায় তাই। আচ্ছা সেটা তো বাংলা ভাষায়, ইংরেজি ভাষায় বলো। মানে ইংরেজিতে কেমনে বুঝবো আমি, মানে কি দেখে আমি বুঝবো যেটা ইয়েস নো কোয়েশ্চেন? উম, বলতে পারবা? আমি পড়িয়েছিলাম যে ওই বাক্যের শুরুতে অক্সিলারি ভার্ব থাকবে, বাক্যর শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। যদি এমনটা হয় সেটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। উম, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অশেষ ধন্যবাদ। তোমার সাউন্ডটা অফ করো। এরপর আমরা যাব হুমায়রা আক্তার, লামিয়া। হ্যাঁ, লামিয়া, লামিমা মনে হয়, আচ্ছা লামিয়া হবে। 53 আছো তুমি? হুমায়রা আক্তার আছে? হুমায়রা আক্তার হয়তো আমার কথা শুনতে পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, হয়তো নাই, দেখছিলাম প্রথম দিকে, এখন দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এর উপরে যাচ্ছে, হয়তো চলে গেছে, পড়া জিজ্ঞেস করবে এই জন্য। এরপর হচ্ছে ফাইয়াজ জাওয়াত মনে হয়, রোল নাম্বার 52 আছে? রোল নাম্বার 52, রোল নাম্বার 52 কে আছো? নাই। আচ্ছা দিগন্ত, তোমার রোল নাম্বার কত? আজকে বলেছো মানে আজকে ভর্তি হয়েছে নাকি? ঠিক আছে ঠিক আছে, এবার পরবর্তী যাচ্ছি, নাই মনে হয়। রোল নাম্বার 51 সাকিবুল ইসলাম মাহাদি আছে? সাকিবুল ইসলাম মাহাদি, এই যে দেখো এই বাচ্চাগুলা ক্লাস করে না, ক্লাসে উপস্থিত পাই না আমি, বিশাল খারাপ লাগে এগুলো। আচ্ছা এরপর 50, রোল নাম্বার 50 সিদ্ধাতুল মুনতাহা। রোল নাম্বার 50, কথা বলো, সাউন্ড অন করো। মুনতাহা, কোন দিকে তাকায় আছো তুমি? মুনতাহা, রোল নাম্বার 50। স্যার। ভালো আছো তুমি? জি স্যার, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। কোন জেলা থেকে? ইনি আচ্ছা, তোমার কাছে প্রশ্ন করতে পারবো? স্যার। আচ্ছা বলো তাহলে তুমি, টু দা, এই অন্য কেউ কথা বলতেছে কেন? দিগন্ত, অফ করো। বলো মুনতাহা, বলো যে ডু দা ওয়ার্ক, এটি কোন সেন্টেন্সে পড়বে? এক্সোস্টেন্স। না না না, আরেকটা প্রশ্ন করছি, সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। কি কি বলো? সেন্টেন্স কি প্রকার? 5 প্রকার তো সেটা আমিও জানি, কি প্রকার তো সেটা জানি না।
পড়া শিখো নাই, তুমি পড়া শিখো নাই, বোঝা যাচ্ছে। পারিনি। ঠিক আছে, তোমার সাউন্ড অফ করো, পরবর্তী পড়া ভালো করে শিখে নেবা। এরপর 49, 49 অন করো, 49। আফসিন সিদ্দিক, 49 আছে? স্যার 39। অন্য কেউ কথা বলো না। আফসিন আসসালামু সিদ্দিক, আলাইকুম তোমার স্যার। তোমার পাশে কেউ কথা বলছে, তোমার তো সাউন্ড অন করো, অন্যজনও কথা বলতেছে। আফসিন সিদ্দিক, তোমার সাউন্ড অন করো। জি স্যার। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। কোন জেলা থেকে? ঢাকা। গুড ওয়ান। আচ্ছা বলো তো, তাহলে তুমি, তোমার কাছে দুইটা প্রশ্ন করবো, মাত্র দুইটা। দুইটা প্রশ্ন যদি উত্তর দিতে পারো আরো দুইটা করব, যদি উত্তর দিতে না পারো করব না। প্রথম প্রশ্ন হচ্ছে, কেচ কত প্রকার? কেস 4 প্রকার। পার্সন কত প্রকার? 3 প্রকার। হি কোন পার্সনে পড়বে? হি থার্ড পারসন সিঙ্গুলার। আচ্ছা, নাম্বার কত প্রকার? নাম্বার আমার দিকে তাকিয়ে বলো, নাম্বার কত প্রকার? এটা জানি না। ভুলে গেছো, 2 প্রকার। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে গুড শব্দের একটি বিপরীত শব্দ বলো। ব্যাড। থ্যাংক ইউ সো মাচ, অশেষ ধন্যবাদ তোমাকে। তোমার সাউন্ডটা অফ করো। এবার যাব আমরা 38-এর কাছে। ওমা, আমি মাঝখানে অনেকগুলো ফেলে চলে গেলাম। তাইলে আমি, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে যাব আমরা, এরপরে যাব আরেকজনের কাছে। 49, হাবিবা মেহজাবিন আছে? আসসালামু হাবিব, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন স্যার? আমিও ভালো আছি। হাবিবা মেহজাবিনকে আমি দেখতে পাচ্ছি না কেন? কই, হাত ওচা করো দেখি। হাবিবা মেহজাবিন, ঠিক আছে, গুড ওয়ান। তুমি রোল নাম্বার দাও নাই তো, এই জন্য খুঁজে পাচ্ছি না। রোল নাম্বার দিবে না পাশে? রোল নাম্বার লিখে দিলে সহজে খুঁজে পাই। আচ্ছা, তোমার কাছে প্রশ্ন করতে পারবো? জি স্যার। আচ্ছা, তুমি বলো, আহ, যে কি জিজ্ঞেস করব তোমার কাছে, দে, THEY, দে, এটি সিঙ্গুলার না প্লোরাল? প্লুরাল। কেন? মানে বহু বচন বুঝাইছে এটা। থ্যাংক ইউ সো মাচ। আমাদের ক্লাস দে থেকে ঠিক আছে, তা আমাদের ক্লাস থেকে অনেকেই বিদায় নিচ্ছে। 43 জন থেকে এখন 36-এ চলে আসছে, মাশাল্লাহ। তাদেরকে আল্লাহ হেদায়েত করুক, সকলে বলি আমিন। আর একজনে এখানে কোনো কারণ ছাড়া কতগুলো ইমোজি দিচ্ছে, পতাকা, এই যে ব্রাজিলের না কি কতগুলো পতাকা দিচ্ছে। অফ করো, এই বন্ধ করে গুলো। বাচ্চাদের কাছ থেকে পড়া জিজ্ঞেস করছি, ডিস্টার্ব করো না। আচ্ছা, মেহজাবিন, আরেকটা প্রশ্ন করছি তোমার কাছে। সেটা হচ্ছে, হররা, উই হ্যাভ ওন দ্য গেম, এই বাক্যটা কোন সেন্টেন্সে যাবে? এক্সক্লামেটরি। আরেকবার বুঝি নেই, ক্লিয়ার করে। এক্সক্লামেটরি। থ্যাংক ইউ সো মাচ। আরেকটি আশ্চর্যজনক। আচ্ছা, আরেকটি প্রশ্ন করতেছি, সেটা হচ্ছে, হোয়াট ইজ ইউর নেম, এটি কোন সেন্টেন্সে যাবে? ইন্টারগেটিভ। আচ্ছা, ইন্টারোগেটিভ 2 প্রকার, এটা কোন প্রকারে পড়বে? WS কোয়েকশন। থ্যাংক ইউ সো মাচ, অশেষ ধন্যবাদ, চমৎকার উত্তর দিয়েছ। আচ্ছা, এরপর তোমারটা অফ করো। এরপরে যাব আমরা 48 নাম্বার। 48 নাম্বার রোল আছে, আমি দেখছিলাম। সে কি আছে না গেছে? রোল নাম্বার 48 আছে না গেছে? নাই নাই, গেছে গা, চলে গেছে, চলে গেছে। রোল নাম্বার 8 চলে গেছে, ফাঁকিবাজ।
পড়া জিজ্ঞেস করবো তো এই জন্য তাড়াতাড়ি বের হয়ে গেছে। মাশাল্লাহ। ঠিক আছে, এরপর যাব 47। ওকে ছিল, ভিভা ছিল, ওনাকে আমি দেখছিলাম একটু আগে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পালাবা না, কেমন? পালিয়ে যাবা না, না পারলে সমস্যা নাই। আচ্ছা, তাহলে তোমার কাছে প্রশ্ন করছি, 3টা প্রশ্ন করব। প্রথম প্রশ্ন হচ্ছে, আহ, প্রথম প্রশ্ন, আচ্ছা, বয় এটি কোন লিঙ্গ? এটা ম্যাসকিউলিন জেন্ডার। আচ্ছা, সেটার যদি একটা যে ফেমিনিন জেন্ডার বলতে পারি, তাহলে কি বলবা? গার্ল স্যার। গার্লস হবে না? আচ্ছা, ঠিক আছে, আরেকটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে এফার্মেটিভ বানান করে তো। পারি না। আমিরা, রোল নাম্বার 15, কি কতগুলো করতেছে উনি ক্যামেরার সামনে গিয়া। আচ্ছা, এরপরে যাচ্ছি, আরেকটা প্রশ্ন করছি, সেন্টেন্স কত প্রকার? সেন্টেন্স 5 প্রকার। আচ্ছা, বললো তো, ইও কোন পার্সনে পড়ে? এটা সেকেন্ড পারসন। আচ্ছা, এটা কি সিঙ্গুলার না প্লোরাল? এটা সিঙ্গুলার। সিঙ্গুলার শিওর? প্লুরাল স্যার, সিঙ্গুলারও প্লুরাল। প্লোরালও? থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অশেষ ধন্যবাদ। ঠিক আছে, তুমি অফ করো, আরেকজনের কাছে যাই। আচ্ছা, 46, তালহা, ওনাকে আমি দেখছিলাম, ওই যে আছো। হুজুর, আপনি কি মাদ্রাসায় পড়েন? আসসালামাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মাদ্রাসায় পড়েন? নো স্যার। ও আচ্ছা, না, এখন তোমাকে দেখতে আমার হুজুরের মতো লাগতেছে তো, এই জন্য জিজ্ঞেস করলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে তুমি কোন জেলা থেকে বলো তো? ঢাকা। ঢাকা, ঠিক আছে। ঢাকার অনেক স্টুডেন্ট আমার কাছে আছে। ঠিক আছে, পঞ্চম শ্রেণীর 2টা পেয়েছে, প্রায় 140 জন মতো আছে শিক্ষার্থী, অনেকে ঢাকায়। আচ্ছা, ঠিক আছে, তোমার কাছে 2টা প্রশ্ন করব, উত্তর দিতে পারবা? স্যার চেষ্টা করব। আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে এখন বলো তো, তোমার কাছে একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে, আমি স্কুলে যাব না, এটি কোন সেন্টেন্সে পড়বে? নেগেটিভ। নেগেটিভ, তাই না? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আরেকটি প্রশ্ন করতে পারি, সেটা হচ্ছে, আর ইউ নিউ হিয়ার, এটি কোন সেন্টেন্সে পড়বে? আর ইউ নিউ হিয়ার। ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ 2 প্রকার, কোন প্রকারে যাবে? ইয়েস অর নো। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অশেষ ধন্যবাদ। তাই তোমার সাউন্ডটা অফ করো, আবার পরবর্তী জনের কাছে যাব, সেটা হচ্ছে আবরার জাহিন চৌধুরী, রোল নাম্বার 45। সে কি আছে? আছে, আছে, স্যার ওই যে, আসসালাম। জি, কেমন আছো তুমি? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার কোন আপনি জেলা? কেমন আছেন? আমিও ভালো আছি। কোন জেলা থেকে বলছো? আমি চট্টগ্রাম জেলা থেকে। আচ্ছা, ঠিক আছে, তোমার কাছে একটা প্রশ্ন করে, খালি একটা করব, সময় প্রায় শেষের দিকে, এই জন্য সেটা হচ্ছে, তুমি বলবা আমাকে, মে ইউ বি হ্যাপি, অথবা মে আল্লাহ ব্লেস ইউ, এইটা কোন বাক্য হবে বা কোন সেন্টেন্সে পড়বে? অপটেটিভ। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা বলছি, সেটা হচ্ছে, হোয়াটস ইউর ফাদার্স নেম, এটি কোন সেন্টেন্সে পড়বে? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ 2 প্রকার, কোন প্রকারে পড়বে? ডাব্লিউএইচ কোয়েশ্চেন। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অশেষ ধন্যবাদ। তোমার সাউন্ড অফ করো, এবার যাবো জান্নাতের কাছে। জান্নাত কি আছে? রোল নাম্বার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোমাকে আমি দেখতে পাচ্ছি কি না? নো স্যার। আমি আন্টিকে বলছিলাম, আজকে দুপুর আন্টির সাথে অনেক কথা হয়ে আছে, যে আমার সাথে কথা বলার সময় একটু অন করার জন্য। ঠিক আছে, সমস্যা নেই।
তাহলে এখন তোমার কাছে একটা প্রশ্ন করছি, প্রশ্নটা হচ্ছে তুমি বলবো আমাকে, কি বলবো তোমার থেকে হচ্ছে, আচ্ছা তুমি নেগেটিভ শব্দটি বানান করো তো। NEGATIVE আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা বলো তো এফার্মেটিভ সেন্টেন্স কয় প্রকার? স্যার বলো পারি না। এফার্মেটিভ সেন্টেন্স কত প্রকার? স্যার পারি না। পারো না, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার কাছে প্রশ্ন করেছি, সেটা হচ্ছে রাইট আ লেটার, রাইট আ লেটার এটি কোন সেন্টেন্সে পড়বে? ইম্পারেটিভ। ধন্যবাদ। আচ্ছা, আরেকটি প্রশ্ন করছি তোমার কাছে, সেটা হচ্ছে তুমি বলো তো আমার নাম জান্নাত, আমি ওই স্কুলে পড়ি, সেটা কি ইংরেজি বলো তো, ইংরেজিতে বলো। My name is Jannat. I read in Vivekananda Non School and College. আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে ধন্যবাদ। আচ্ছা, তুমি অফ করো, আবার পরবর্তী জনের কাছে যাব। পরবর্তী ইফরাজ হক, 43 নাম্বার আছে। আসসালামু আলাইকুম স্যার। কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। তাহলে তুমি তোমার রোল নাম্বারটা চেঞ্জ করে নেবে, কেমন? স্যার তোমার রোল নাম্বার হচ্ছে 43। আচ্ছা, তোমার কাছে প্রশ্ন করতে পারবো? ইয়েস স্যার। সব কিছু শিখেছো? ইয়েস স্যার। আচ্ছা বলো, তাহলে তুমি আমাকে একটা প্রশ্ন উত্তর দাও। আচ্ছা, ইফরাজ তোমার নাম, তুমি কোন পার্সনে পড়বা? ইফরাজ, মনে করো ইফরাজ, এটা কোন পার্স, সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরেকটা বলি, উই কোন পার্সনে পড়বে? উই ফার্স্ট পারসন। সিঙ্গুলার না প্লুরাল? ইউ সেন্টেন্স কত প্রকার? ইংলিশ পাঁচ প্রকার। কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, আরেকটা প্রশ্ন করি, ইংরেজিতে ভাওয়েল কয়টি? ইংরেজিতে ভাওয়েল পাঁচটি। কি কি বলো তো? ই, ই, আই, ও, ইউ। থ্যাংক ইউ সো মাচ, তাহলে তুমি অফ করো। এরপরে সর্বশেষ, সর্বশেষ প্রশ্ন করব, রোল নাম্বার 42। ওকে আছে? মারিয়াম বিনতে কবির, রোল নাম্বার 43। জি স্যার। কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম স্যার, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, তোমার ক্যামেরাটা একটু উপরে করো, তোমাকে দেখছি না আমি পরিপূর্ণ। ঠিক আছে, তুমি কোন জেলা থেকে? স্যার কুমিল্লা। কুমিল্লা, গুড ওয়ান। আচ্ছা, আচ্ছা তোমার কুমিল্লা জেলার একজন বিখ্যাত ব্যক্তির নাম বলো তো দেখি। স্যার বীরেন্দ্রনাথ দত্ত। আর আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি বলো তো ইংরেজিতে সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। কি কি বলো? অ্যাসার্টিভ সেন্টেন্স, ওকে ইন্টারোগেটিভ ওকে ওকে, সেন্টেন্স, পারবে, ওকে পারবে। এসআইটি বানান করে তো। এ ডাবল এস না ই না না, আর, ডাবল কোনো কিছু নেই, ডাবল বলবা না, ডাবল না বললে বানান করে দেখি। এ এস এস ই আর টি আই বি ই। থ্যাংক ইউ সো মাচ। বলো তো ইংরেজিতে সিলেবল কত প্রকার? 4 প্রকার। কি কি? মনোসিলেবাল, ডাইসিলেবাল, ট্রাইসিলেবাল, পলিসিলেবাল। গুড ওয়ান, থ্যাংক ইউ সো মাচ, চমৎকার বলেছো। তোমার সাথে আজকে প্রথম কথা বললাম, ঠিক আছে, ভালো লেগেছে, ধন্যবাদ। এবার তোমার পরে আরেকজন 41 আব্দুল মুকিত আছে? 41 আব্দুল মুকিত কে আছে? উনি কিন্তু ক্লাসের শুরুতে ছিল, পালাইছে পালাইছে পালাইছে। ঠিক আছে, অশেষ ধন্যবাদ। আমরা পরবর্তী পরবর্তী ক্লাসে বাকি 10 জনের সাথে কথা বলবো, অর্থাৎ এদিক থেকে যাব, কোন দিক থেকে, মানে 40 39 এভাবে করে যাব। পরবর্তী ক্লাস আলোচনা করব। আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আমার সাথে কেউ মন খারাপ করবে না, মন খারাপ করলে কিন্তু আন্দোলন হবে, স্যার আন্দোলন।
গভীর আন্দোলন এর আগের ক্লাসে আমাকে নেন নাই। ঠিক স্যার আছে ঠিক আছে আজকে এখানে স্যার চলে আমাকে যাচ্ছি আগামী ক্লাসে নিবেন। স্যার একটা প্রশ্ন ছিল। আর আমি রোল পাইনি। কি প্রশ্ন কি প্রশ্ন করেছ আমাকে স্যার অ্যাফার্মেটিভ আসলে কত প্রকার? 2 প্রকার অ্যাফার্মেটিভ না অ্যাসার্টিভ 2 প্রকার একটা অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ ও স্যার আমি ওই সময় শুনেছিলাম আচ্ছা অ্যাফার্মেটিভ ঠিক আছে কত আচ্ছা প্রকার। দুঃখিত তাহলে এটার জন্য দুঃখিত ওকে মাই ফেভারিট আসসালামু আলাইকুম স্যার।